ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম। সেই দিন সকালে শুরুটা ছিল একদমই অন্যরকম। ক্ষুদে থেকে বুড়ো সবারই কিন্তু ছিল পারফরমেন্সের দিন। মজার ছলে যে যার বেস্টটাই কিন্তু দেওয়ার চেষ্টা করেছে। আমরাও সেদিন সকাল সকাল সেজেগুজে নিয়ে চলে এসেছিলাম মাঠে। তোমাদেরকে তো বলাই হলো না যে আমরা কি কারণে সবাই মিলে এখানে এক জায়গায় হয়েছে। বেশ কিছুদিন আগে মানে 25শে ডিসেম্বর আমাদের ক্যাম্প থেকে কিন্তু আয়োজন করা হয়েছিল একটা পিকনিকের। যেহেতু ক্রিকেট ক্যাম্পে সেক্ষেত্রে পিকনিকের মধ্যেই অনেক হাসি, নাচানাচি, খাওয়া দাওয়া সবকিছুর পাশাপাশি ম্যাচটাও থাকবে। কিন্তু মায়েদের আর বিশ্রাম কোথায়? মায়েদের সেই একই কাজ। ক্যাম্পের স্যার আমাদের সাথে একটা অন্যায় করে ফেলেছে। দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের জন্য কোনো খেলাধুলার আয়োজনই ছিল না। যাকে কি আর করা যাবে। দেখো, এখানে সকালের খাবারের আয়োজন হচ্ছে। যেহেতু এখানে অনেকটাই দেরি হয়ে গেছিল, তো সেক্ষেত্রে সবাই মিলে একটু হাতে হাত লাগিয়ে যতটা সম্ভব এগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি হয়তো একটু ভুল বলে ফেললাম যে আমাদের জন্য কোনো কিছুর আয়োজন করা হয়নি। দেখো, আমরা কিন্তু এখানে ব্যস্ত হয়ে পড়েছি। সকালে ম্যাচ শুরু হয়ে গেছিল অনেক সকাল থেকেই, মানে 7টা থেকেই কিন্তু ম্যাচ শুরু হয়ে গেছিল। আর সকালের খাবারের এখানে আয়োজনে ছিল বাঙালির প্রিয় জলখাবার লুচি, আর লুচির সাথে ছিল ঘুগনি। ক্যাম্পের এই দিদিরা যদি কিনা হাত না লাগাতো তাহলে কিন্তু অতটাও তাড়াতাড়ি এটা সহজ হতো না। তাই এখানে সবাই মিলে হাতে হাত লাগিয়ে যতটা সম্ভব এগিয়ে দেওয়া হচ্ছে। আর এই দেখো, এখানে কিন্তু শুরু হয়ে গেছে ম্যাচ। পিকনিকের মধ্যে যেহেতু ম্যাচের আয়োজন ছিল, সেহেতু কোনো বাচ্চারাই উইদাউট ইউনিফর্ম আসতে পারেনি। আর এখানে দেখো, কাজ করতে করতে আমরা কান্নাকাটি করে ফেলেছি। তোমরা কি ভাবলে আমি কাজ করতে করতে সত্যি সত্যি কান্নাকাটি করে ফেলেছি? অতটাও সহজ না। আমাদের জন্য এখানে খাওয়া দাওয়া আর নাচানাচি ছাড়া কোনো কিছুর আয়োজন না থাকলেও আমরা অতটা সহজেও কিন্তু কান্নাকাটি করি না। তো যাই হোক, দেখো ওখানে লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে আমি প্লেটে করে হাতে নিয়েই চলে এসেছি, কারণ এখানে ছেলের হচ্ছে ম্যাচ। বলতে সেদিন কিন্তু ওরা খুব মজা করেই খেলাধুলোটা করছিল, কারণ মাঠের মধ্যেই কিন্তু বক্স চলছে, তার পাশাপাশি ওরা খেলছে। তো ওটা একটু ওদের আনন্দই লাগছিল, বেশ মজা করেই ওরা খেলছিল। কেউ কেউ তো আবার ফিল্ডিং দেওয়ার সময় খুবই নাচানাচি করছিল আর ফিল্ডিং করছিল। তো যাই হোক, আমি আর কিছু বলবো না, কারণ খেলা সম্পর্কে আমি অত বেশিও কিছু জানি না, যে কারণে আমি আর কিছু বলতে চাইলাম না। কিন্তু বাইরে দেখো উত্তেজনা ভরপুর। মাঠের বাইরে জোর কদমে চলছে প্রস্তুতি, কারণ এই ম্যাচটা শেষ হওয়ার পরপরই কিন্তু বাবা গার্জিয়ান যারা আছে তারা সবাই এখন মাঠে নামবেন। তো দেখা যাক তারা কেমন খেলেন। তাদের উত্তেজনা দেখেই কিন্তু বেশ ভালো লাগছিল। ছেলেকে ক্রিকেট কোচিংয়ে ভর্তি করার পর এটা ছিল আমার দ্বিতীয় পিকনিক। আমাদের এখানে পিকনিকের আগে থেকেই কিন্তু ডিসাইড করা হচ্ছিল কে কোন ড্রেস পরে আসবে, কে কিভাবে সাজগোজ করে আসবে। কিন্তু এই যে ম্যাচের জন্য সবারই একটু অসুবিধা হয়ে গেছে। যাদের বাচ্চাদের প্রথম ম্যাচ পড়েছিল তাদের একটু সাজগোজ করতে অসুবিধা হয়েছে। তারপরও কিন্তু তারা এখান থেকে ম্যাচ খেলিয়ে নিয়ে বাড়ি থেকে পুরোপুরিভাবে রেডি হয়ে তারপর আবার নতুন করে এসছিল। তো যাই হোক, মোটামুটি বাচ্চাদের খেলাধুলা শেষ হয়ে গেছে। এরপর দেখো প্রায় মারামারি শুরু হয়ে গেছে, কে মাঠে নামবেন, কে কেমন পারফর্ম করবেন সেটা নিয়ে কিন্তু ওনাদের মাথার মধ্যে একটা আলাদাই চিন্তাধারা তৈরি হয়ে গেছে। তো যে যার মতো পজিশন নিয়ে নিয়েছেন। এরপর একে একে বল, তারপর এখানে ব্যাটসম্যান সবাই কিন্তু রেডি হয়ে পড়েছে। আর এরপর বাচ্চাদের যাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি তারা এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছে। এখানে ফিল্ডার কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে পড়েছে, একটা বলও মিস হবে না এরকম একটা পরিস্থিতি। আর এখানে যে বাচ্চাদের ম্যাচটা হলো, সেই ম্যাচের মধ্যে যে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাকে স্যার ধরে নিয়ে ছবি তুললেন। আর এখানে এই যে শুরু হয়ে গেছে, আর ব্যাটটা উঁচু করে নিয়ে দৌড়টা তো দেখতেই পারলে তোমরা কেমন একটা পরিস্থিতি নিয়ে সবাই খেলছে। তো বেশ ভালোই লাগছিল, এনারাও কিন্তু এনাদের শৈশব ফিরে পাচ্ছিলেন এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, এরপর নামছে দ্বিতীয় ব্যাটসম্যান। তো ভীষণ এক্সাইটেড হয়ে সবাই নামছেন, আর সবাই মিলেই কিন্তু বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে পড়েছে ফিল্ডিং পজিশনে। তো মাইকটা যেহেতু আমার কাছে ছিল, তো সবাই বলছিলেন যে ম্যাচের মাঝখানে কিছু বলতে, তো কি বলবো বুঝতে পারছিলাম না, ওই জন্যই এখন ভয়েস ওভারে বলার চেষ্টা করছি। তো যাই হোক, এইরকম ধরনের খেলা দেখে বা এইরকম পিকনিক দেখে তোমাদের কার কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের এই সব খেলাগুলো কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো যাই হোক, হয়তো বা ব্যাটের জন্য ওই দাদাভাইয়ের একটু অসুবিধা হচ্ছিল, যে কারণে উনি কিন্তু এক্সচেঞ্জ করে নিলেন। আর তারপর দেখো বোলার কিন্তু সম্পূর্ণভাবে রেডি, ব্যাটসম্যানও এখানে রেডিই হয়ে আছে। আর দেখো কত সুন্দরভাবে খেলাটা হচ্ছে এখানে। তো যাই হোক, খেলার মাঝখানেই কিন্তু হার জিত সব কিছুই আছে। তো তারপর এখানে খেলতে খেলতে হঠাৎ করেই আউট হয়ে গেলেন। তো যাই হোক, এরপর খেলাধুলো, সকালের খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই মিলে চলে আসলাম চশমার দোকানে হামলা করতে।
নাকের সামনে ঝুলপি, ওটা কোনো ব্যাপার না, ওইটা ভালো লাগছে। এই যে ডাক্তারের ফ্রি, আমি এই যে সাথে একটা নাকের নথ পেয়েছি। ওই দেখি তুমি নাকের নথ পাওনি, তুমি না ওই যে আসো, তুমি নাকের নথ নিবা তো নাচবে কে? এই যে এর মধ্যে এখানে একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে যে দেখো, প্রথমে তিনজন গিয়ে চশমা কিনে নিয়ে আসলো, আর তারা যে দামে নিয়ে এসছে তার থেকে 10 টাকা কম করে আমরা আবার নিয়ে এসছি বলে যে টাকাটা আমাদের থেকে কম নিয়েছে সেটা কিন্তু আমরা হিসাব করে প্রথম যারা চশমা নিয়ে এসেছিলো তাদেরকে ফেরত দিলাম। এই দাদাদের খেলাধুলার পরে চলে এসছেন এনারা আবার রান্নাবান্নার কাছে, আর বেশ ভালোই লাগছিল। আর একটা হাস্যকর ব্যাপার, যখন আমি এই দাদার সামনে ভিডিও করছিলাম দাদা বলছে আমি কি পুরো শেষ হয়ে গেছি নাকি, মানে আমার ভিডিওতে কী এমন সমস্যা হয় আমি বুঝতে পারি না। আর এদিকে দেখো সবাইকে জোড়ায় জোড়ায় দাঁড় করিয়ে একটু ছবি ভিডিও করা হচ্ছিল। তো প্রথম জোড়ারা একটু লজ্জা পাচ্ছিল, তারপর কিন্তু আরেক জোড়াদের দাঁড় করিয়ে সেই পজিশনগুলো দেখানো হচ্ছিল। আর এরপর শুরু হলো আমাদের নাচানাচি, কারণ কিছু করার নেই, আমাদের জন্য তো কোনো খেলাধুলো কিছুই রাখেননি। তো যে কারণে আমরা আমাদের মতো সময় কাটাচ্ছিলাম। তো সবার সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগছিল, কারণ সবার সাথে একসাথে তো আর দেখা হয় না সব সময়। তো কিছু কিছু লোকজনের সাথে সব সময় দেখা হলেও সবার সাথে তো দেখা হয় না। তো এখানে এমন কিছু কিছু লোকজন ছিল যাদের সাথে কিন্তু প্রথম সেই দিনই দেখা হলো, তারপরেও বেশ ভালোই সবাই মিলে মজা করছিলাম। আর পাশের পরিবেশটাও বেশ ভালোই লাগছিল, যে কারণে কিন্তু ছবি তুলতে ভিডিও করতে বেশ ভালোই লাগছিল। আমাদের একটাই দুঃখ, সবার সাথে মানিয়ে নিতে পারলেও যাদের সাথে সারাক্ষণ থাকি বা যাদের সাথে সারাক্ষণ থাকার কথা তাদের সাথে কিন্তু আমরা ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারি না। এই লাইনটা হয়তো সবার সাথে রিলেটেড। তো যাই হোক, এত সুন্দর মুহূর্তটাকে এই বাজে লাইনটা নিয়ে আর টেনে লাভ নেই। তো সবাই মিলে এখানে একটু ভাসান ডান্স করা হচ্ছে, কারণ আমরা তো সেইভাবে নাচানাচি করতে পারিই না। ওই প্রত্যেকটা গানে কিন্তু এক ধরনেরই নাচানাচি আমরা করে থাকি। তো তারপরেও আমাদের প্রত্যেকটা গানে একটু কোমর দোলাতেই হবে, একটু নাচানাচি করতেই হবে, এরকম একটা পরিস্থিতি। তো সেই মতোই এখানে সবাই মিলে নাচানাচি করা হচ্ছে, নিজেদের মতো সময় কাটানো, আনন্দ করা হচ্ছে। প্রতিটা গানের মধ্যেই এক ধরনের নাচানাচি করলেও আমরা তো আমাদের মতো নাচানাচি করছিলাম, কিন্তু এখানে যে মিউজিকের দায়িত্বে ছিলেন যে দাদা ভাইটা, তার যে পরিস্থিতি ছিল সেটা দেখেই কিন্তু বিরক্তি লাগছিল। সে তো ঠিকঠাক মতো গান চালাতেই পারছিল না, আর সিলেকশানগুলো ছিল একদমই বাজে। বহুবার তাকে বোঝানোর পরেও, বহুবার গান সিলেক্ট করে দেওয়ার পরেও সেই একই ওনার যা ইচ্ছা তাই উনি করে যাচ্ছিল, এরকম একটা পরিস্থিতি। তো যাই হোক, আমরা আমাদের মতো সময় কাটানোর পর এখানে দেখো সবাই মিলে দাঁড়িয়ে পড়েছি সুন্দরভাবে এক ফ্রেমের মধ্যে বন্দি হওয়ার জন্য। এরপর পালা দুপুরের খাওয়া দাওয়ার। তার আগেও আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ম্যাচ দেখার জন্য, যেহেতু দুপুরের খাবারের আয়োজন তখনও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে পারিনি। তো এই যে কথা বলতে বলতেই কিন্তু রেডি হয়ে গেল দুপুরের খাবারের আয়োজন। আর এখানে দেখো ফার্স্ট ব্যাচ কিন্তু বসে পড়েছে। প্রথমেই কিন্তু আমরা সিট নিয়ে তারপর উঠে গিয়েছিলাম, ভেবেছিলাম প্রথমে বাচ্চারা খাওয়া দাওয়া করবে, তারপর আমরা বড়রা আনন্দ করে একসাথে খাওয়া দাওয়া করব। কিন্তু যেহেতু ম্যাচটা এমনভাবে এমন সময় পড়েছে বা সবাই সেভাবে ভাবেনি যে বাচ্চারা আগে খাবে তারপর বড়রা খেতে বসবে, তো যে যার মতো দেখো খেতে বসেছে। কিন্তু আমরা যারা ভেবেছিলাম যে বাচ্চারাই আগে খাবে, আমরা কিন্তু বাচ্চাদেরকেই আগে দিয়ে তারপর বড়রা মানে আমরা নিজেরা কিন্তু সবার শেষেই বসেছিলাম। তো যাই হোক, সবার বাড়ি কিন্তু কাছাকাছি না, অনেকের বাড়ি ছিলই অনেকটাই দূরে দূরে। তো সবাইকেই যে যার বাড়িতে যেতে হবে, আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছিলো, যে কারণে সবাই কিন্তু খাওয়া দাওয়ার শেষে প্রায় বাড়ি ফেরার জন্যই ব্যস্ত হয়ে পড়েছিল। আর দেখো ওখানে ছিল কিন্তু মাটন বিরিয়ানি, তারপর ছিল চিকেন কষা, তারপর ছিল চাটনি, পাঁপড়, আর ছিল মিষ্টি। সবশেষে এই খুদের নাচ দেখে কিন্তু আমি পুরো ফিদা হয়ে গেছিলাম।